অফেল স্ট্রাকচার ক্রিয়েট করার ট্রাই করবো আজকে আমরা রানোতে। অফেল স্ট্রাকচার বেসিক্যালি বিভিন্ন টাইপের হয়, বিভিন্ন শেপের হয়। এটা বেসিক্যালি ডিপেন্ড করে আমরা কী ধরনের কাজ করছি তার উপর। সো এটা অনেক পপুলার, মানুষ অনেক পছন্দ করে অফেল স্ট্রাকচার। সো আজকে আমরা ওকে আজকে আমরা একটা কুইক ইজি অফেল স্ট্রাকচার ক্রিয়েট করার ট্রাই করবো। মান বেসিক্যালি অফেল স্ট্রাকচার দেখতে অনেক সুন্দর লাগে, অ্যাস্থেটিক্যালি সবার কাছে কম বেশি অ্যাকসেপ্টেড। সো দেখে মনে হয় যে এটা অনেক সফটওয়্যারে অফেল স্ট্রাকচার ক্রিয়েট করা অনেক একটু হার্ড এরকম মনে হয়, কিন্তু ব্যাপারটা আসলে এরকম না, এটা খুবই ইজি। সো আমি বেসিক্যালি শুরুতে একটা বক্স নিয়ে নিছি। এরপরে আমি এখান থেকে একটা কমান্ড নিছি, এটা হচ্ছে এলিপস। এই কমান্ডটা হচ্ছে তুমি নেওয়ার পরে এখানে আমি একটা সার্কেল টাইপের ক্রিয়েট করছি, আমি এটাকে ট্রিম করব। ওকে, তো তুমি ট্রিম কমান্ড দিলাম। বেসিক্যালি আমি এটা শেপের জন্য শেপ ক্রিয়েট করার জন্য ইউজ করছি। ওকে, এখন আমি এটাকে কপি করব। জাস্ট এই জিনিসটাকে কপি করে অপোজিট সাইডে রাখবো। সো ওকে, আমি দুই সাইডেই আমার সেম শেপের একটা হাফ সার্কেল টাইপের আসছে। এখন আমি এটাকে একটা ডিস্টেন্সে রাখবো। ওকে, সাপোজ আমি এটাকে 9 ফিট ডিস্টেন্স, এটাও সেম, দুটোকে আমি সেম ডিস্টেন্সে রাখবো। আমি এখানে -9 ফিট। ওকে, এখন আমি একটা আর্ক নিব, আর এই দুটার মাঝে একটা সুন্দর শেপ আসে এরকম কিছু একটা ক্রিয়েট করার ট্রাই করব। সো এরকম রাখি। ওকে, এটাকে আমি গ্রুপ করি। ওকে, পার্সপেক্টিভে যাব, বক্সটাকে হাইড রাখবো, পলিলাইন নেব, এখন আমি এটাকে একটা সারফেস দিব, একটা সারফেস ক্রিয়েট করব। সো সারফেসটা আমি হচ্ছে নেটওয়ার্ক সারফেস, এই কমান্ডটা ইউজ করব, টুলটা। সো আমি আমার সবগুলো কার্ভ লাইনকে সিলেক্ট করে এন্টার প্রেস করবো, আমাকে একটা সারফেস ক্রিয়েট করে দেবে। এখন এই সারফেসের পর অনেকগুলো লাইন দেখতেছি আমরা, এটাকে অফ করব। ওকে, আর যেই কার্ভগুলো আমার দরকার নেই এগুলো আমি ডিলিট করে দেবো। ওকে, এখন আমি শো কমান্ড দিব, বক্সটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। ওকে, এখন এই জিনিসটাকে আমি একটা শেপ দিতে চাচ্ছি, যেই শেপটার আমি অফেল ক্রিয়েট করব। সো এটাকে আমি যদি একটু রোটেট করি, 45 ডিগ্রিতে রোটেট করলাম, কার্ভগুলো আমি ডিলিট করব। ওকে, এখন এটাকে আমরা বুলিয়ান করব। ওকে, বুলিয়ান ডিফারেন্স। ওকে, বুলিয়ান ডিফারেন্সে যদি উল্টাপাল্টা আসে তো বুলিয়ান টু অবজেক্ট, এই কমান্ডটা নিব। এরকম একটা শেপ আমার দরকার, সো আমি এন্টার প্রেস করব। ওকে, এখন এই শেপটাতে আমি অফেল ক্রিয়েট করব, অফেল শেপ দিব এটাকে আমি। সো আমি এটাকে শুরুতে কন্ট্রোল করব,
ডিস্টেন্স রাখবো সাপোজ দেখি 2 ফিটে। ওকে, এটাকে গ্রুপ করে ফেলবো। এখন আমি আবার কন্ট্রোল কমান্ড দেব, অবজেক্টকে সিলেক্ট করব, দুই ফিট, এটাকেও আমি গ্রুপ করে ফেলবো। ওকে, এখন আমি আমার অবজেক্টটাকে হাইড করব। ওকে, সো এরকম কিছু একটা পাচ্ছি। এটাকে এখন এক্সট্রুড করব। সো এক্সট্রুড কার্ভ, এদিকে আমি কতটুকু এক্সট্রুড করব দেখি। 0.2, মনে হচ্ছে আর একটু বেশি করলে ভালো লাগবে। 3, 4, ওকে 0.4। সেম ভাবে আমি এটাকেও এক্সট্রুড করব 0.4। সো আমার স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে, অফিস স্ট্রাকচার। এটা হচ্ছে ইজিয়েস্ট স্ট্রাকচার আমরা বলতে পারি একটা, যে একটা মোস্ট ইজিয়েস্ট স্ট্রাকচার কেমন হয়। ওকে, ব্রায়ান, এটা একটা নতুন আমাদের আসছে, এটা হচ্ছে মনোক্রোম শেডে যাব, গেলে আমরা ভালো মতো বুঝতে পারবো যে আমাদের অফিস স্ট্রাকচার আসলে কেমন হয়েছে স্ট্রাকচারটা। অফিস স্ট্রাকচার ক্রিয়েট করা একেবারে ইজি। একটু চ্যালেঞ্জিং হচ্ছে শেপটা ক্রিয়েট করা। শুরুতে আমরা যেই শেপটা ক্রিয়েট করতে চাই, যেই শেপটাকে আমরা অফেল স্ট্রাকচারের শেপে রিপ্লেস করতে চাই, সেই শেপটা আমাকে শুরুতে ক্রিয়েট করে নিতে হবে। এটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। আদারওয়াইজ অফেল স্ট্রাকচার খুবই সুদিং একটা প্রসেস, এটা হচ্ছে কোনো ব্যাপারই না। অফিস স্ট্রাকচার দেখতে খুব ভালো লাগে, এটার অ্যাস্থেটিক্স খুবই সুন্দর। এই তো শেষ।